কবিতার ব্যাখ্যা সহ প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এবং অর্থ সহ আমরা এখন পড়ব। দেখো, "সতত হে নদ তুমি পরমোর মনে।" সতত মানে সবসময়। কবি বলেন, "সতত হে নদ তুমি পরমোর মনে।" সতত সর্বদা, সবসময়। সতত মানে হচ্ছে সর্বদা, সবসময়। কবি বলতেছেন, "সতত হে নদ তুমি পরমোর মনে।" হে নদ, হে কপোতাক্ষ নদ, তুমি সবসময় কি আমার মনে পড়ো। তারপর কবি বলেন, "সতত তোমার কথা ভাবি এ বিরলে।" সতত তোমার কথা ভাবিয়ে, বিরলে মানে কি? একান্তে, নিরিবিলে। তো দেখো কেমন হয়? আমরা যখন একান্তে থাকি, নিরিবিলি থাকি, তখন আমরা আমাদের পছন্দের যে জিনিস, আমরা আমাদের শখের যে জিনিস, পছন্দের যে জিনিস অথবা আমাদের যে ভালোবাসার যে একটা জিনিস হতে পারে বা মানুষ হতে পারে, যেই হোক, আমরা যখন একান্তে নিরিবিলি থাকি, তখন আমরা আমাদের পছন্দের মানুষটার কথা, ভালোবাসার মানুষটার কথা অথবা আমাদের ভালো লাগার যে জিনিস বা শখের যে জিনিস, এই জিনিসটার কথা আমরা নিরিবিলি বসে, বসে কি করি? ভাবি এবং আমরা এটা ভাবতে পছন্দ করি। আমরা এটা ভাবতে পছন্দ করি। কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি বলেন যে তিনি যদিও সুদূর আ তিনি এই কবিতাটা লিখেছেন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। তো তিনি বলেন তিনি যদিও ফ্রান্সে থাকেন, তিনি যদিও ফ্রান্সের ভার্সাই নগরীতে আছেন, তারপরেও কবি কি করেন? তিনি সবসময় এই কপোতাক্ষ নদ কবির মনে থাকে এবং তিনি সবসময় কি করেন? এই কবির কি করেন? কপোতাক্ষ নদের কথা তিনি ভাবেন। যখন একান্ত নিরিবিলি থাকেন, তখন কবি এই কপোতাক্ষ নদের কথা ভাবেন। আচ্ছা, তারপর দেখো, "সতত জ্যামতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কল কলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।" এখানে "সতত জ্যামতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি" অতটুকু হচ্ছে একসাথে। যেন সতত যেমনভাবে সতত সবসময় যেমতি মানে যেমনই। নিশার স্বপনে মানে রাতের স্বপনে। আমরা জানি নিশার মানে কি? রাত। আচ্ছা, নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। শোনে মায়া মন্ত্রধ্বনি মানে মায়াবী সংগীতের মতো ধ্বনি। কবি মাইকেল মধুসূদন দত্ত বলেন যে, মানুষ যখন ঘুমায়, এই ঘুমের মধ্যে যখন নানান স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে মানুষ নানান স্বপ্ন দেখে অথবা ঘুমের মধ্যে মানুষের কানে তার বিভিন্ন ধরনের সুরের মূর্ছনা, বিভিন্ন ধরনের সংগীত মানুষের কানে কি করে ভেসে আসে। কবি বলেন, হ্যাঁ? যেরকমভাবে মানুষ রাতের মধ্যে ঘুমের মধ্যে একটা মায়াবী যে একটা শব্দ শোনেন, হ্যাঁ? একটা কি বলেন সংগীতের যে একটা ধ্বনি মানুষের কানের মধ্যে রাতের স্বপনে কি করেন? ভেসে আসেন। কবি বলেন যে, "তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে।" যে মানুষ যেরকমভাবে রাতের স্বপনে বিভিন্ন আ সংগীতের সুরের মূর্ছনা তার কানে ভেসে আসে, কবি বলেন যে সবসময় কপোতাক্ষ নদের এই কলকল শব্দটা কি করেন? কবির কানে ভেসে আসেন। আচ্ছা, এখন দেখো কবি এখানে কি বলেছেন? যে "জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে।" কি বলেছেন? ভ্রান্তির ছলনে। আচ্ছা, এই ভ্রান্তির ছলনে বলার কারণ কি? তিনি ভ্রান্তির ছলনায় এটা কেন বলেছেন? দেখো, ভ্রান্তির ছলনে বলার কারণ হলো কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি হচ্ছেন ফ্রান্সের ভার্সাই নগরে। আর কপোতাক্ষ নদ হচ্ছে বাংলাদেশে। এখন এই বাংলাদেশের কপোতাক্ষ নদের কলকল যেই শব্দটা এটা কি ফ্রান্সে পৌঁছানো আদৌ সম্ভব? সম্ভব না। কবি জানেন, কবি শোনেন, কবি বোঝেন যে এটা আসলেই বাস্তব না। কিন্তু এটা একটা ভ্রান্তি। কিন্তু এই যে দেশের প্রতি, মাতৃভূমির প্রতি, কপোতাক্ষ নদের প্রতি কবির যে এত একটা ভালোবাসা এবং কবির যে একটা আবেগ, কবির যে একটা অনুরাগ, একটা ভালোবাসা কপোতাক্ষ নদের প্রতি জন্মেছে এবং এটার এতই বেশি প্রখরতা এবং এই কপোতাক্ষ নদের প্রতি, মাতৃভূমির প্রতি কবির ভালোবাসাটা এতই প্রখর যে কবি কি করেন? এই মানে ভ্রান্তির ছলনে কবি জানেন ভুল। এই ভুল জানে শুনেও কবি কি করেন? তার কানের মধ্যে কপোতাক্ষ নদের এই যেই আপনার শব্দ, কলকল শব্দ এটা কবি ইমেজিন করেন এবং কবি ইমেজিন করে তার কানকে কি করেন? জুড়ান। তিনি আনন্দ পান। তিনি তার মনের মধ্যে একটা আনন্দের একটা জোয়ার তিনি করেন খুঁজে পান। কেন? কিভাবে? এই কপোতাক্ষ নদের কলকল শব্দে। যদিও এটা কি? একটা ভ্রান্তির ছলনা। তারপরে দেখো কবি বলেন যে, "বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে?" কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি বলতেছেন যে তিনি পৃথিবীর বহু দেশে গিয়েছেন। বাংলাদেশ, তারপর হচ্ছে কলকাতা, ভারত, আ তারপরে তিনি ফ্রান্সে, ইউরোপের অনেক রাষ্ট্রে তিনি গিয়েছেন। বিশেষ করে তিনি ফ্রান্সে ভার্সাই নগরীতে বসে, বসে তিনি এটা লিখেছেন। তিনি বলেন যে, "আমি পৃথিবীতে বহু নদ দেখেছি। পৃথিবীতে আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক নদ দেখেছি। কিন্তু এই কপোতাক্ষ নদের যেই পানি এবং এই কপোতাক্ষ নদের পানির মধ্যে যে একটা স্নেহের তৃষ্ণা, কপোতাক্ষ নদের পানির মাধ্যমে আমি আমার যে একটা স্নেহের তৃষ্ণাকে নিবারণ করতে পারি, এরকম একটা স্নেহের তৃষ্ণা আমি পৃথিবীর আর কোনো নদের পানির মধ্যে আ নদের পানির দ্বারা
আমি আমার এই স্নেহের তৃষ্ণা কি করতে পারিনি? নিবারণ করতে পারিনি। যেই স্নেহের তৃষ্ণা আমি কপোতাক্ষ নদের আ পানির মাধ্যমে কি করতে পেরেছি? মেটাতে পেরেছি। তারপরে দেখো কবি বলেন যে দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে কিসের সাথে তুলনা করেছেন? দুধের সাথে তুলনা করেছেন। তুমি মানে কপোতাক্ষ নদ আর মাতৃভূমি স্তনে। তার মানে কবি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার মধ্যে এই বাংলাদেশকে বা তার এই জন্মভূমিকে তার এই মাতৃভূমির স্তনের সাথে তুলনা করেছেন। মাইকেল আপনার মাতৃভূমির স্তনের দুধের সাথে তুলনা করেছেন কাকে? কপোতাক্ষ নদের পানিকে। কপোতাক্ষ নদের পানিকে কবি কি করেছেন? এই মাতৃভূমির স্তনের দুধের সাথে তুলনা করেছেন এবং তিনি বলেন এই যে মাতৃভূমির স্তনের দুধের মধ্যে যে একটা ভালোবাসার আপনার পবিত্রতা, যে একটা স্নিগ্ধ স্রোত, সেটা পৃথিবীর আর কোন নদীর মধ্যে কবি মাইকেল মধুসূদন দত্ত পাননি এবং এই বহু দেশে তিনি পৃথিবীর যত দেশে তিনি গিয়েছেন, এই পৃথিবী এত দেশে যাওয়ার পরে তিনি যত দেশের পানি তিনি কি করেছেন? ভক্ষণ করেছেন। এই কিন্তু কপোতাক্ষ নদের পানির মধ্যে যে একটা স্নেহের তৃষ্ণা বা স্নেহের যে একটা নিবারণ হয়, এটা তিনি পৃথিবীর আর কোন নদের মধ্যে তিনি পাননি। আচ্ছা, এখানে আমাদের অষ্টকের, এখানে কবি কি করেছেন? তার ভাবের অবতারণা করেছেন। এ হলো আমাদের অষ্টকের ব্যাখ্যা। দেখো এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো দেয়া আছে। তোমরা এগুলো লিখে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে। লিখাটাই ভালো। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।